হাজার হাজার কোটি টাকার মালিক আপনি হলেন, আবার হাজার হাজার কোটি টাকা আপনি ঋণ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। লাভটা কি? এর নাম সুখ নয়। দুনিয়াও হারাবেন, আখিরাতও হারাবেন। না না, এক পয়সা ঋণ রেখে আমরা যাব না। আমার নবীজি ওসিয়তের ব্যাপারে খুব সতর্ক হতে বলেছেন। প্রত্যেকটা দিন আমার সমস্ত কিছুর হিসাব ঠিক করার দরকার আছে না নাই? যখন আমরা ঘুমাতে যাই সেই সময় আমরা বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ, তোমার নামে মরলাম, তোমার নামে আবার জিন্দা হব। মরে যাওয়া মানে কি? ওই ঘুমটা আমার জীবনের শেষ ঘুম হতে পারে, আর না উঠতে পারি। এজন্য বালিশের নিচে হিসাবগুলো রাখা দরকার। যেন বালিশ মরে যাওয়ার সঙ্গে সঙ্গে বালিশটা খুলেই যেন সব দেখতে পারে, এই যে আমার আমলনামা সব ঠিকঠাক করে দিও। এই জন্য আমরা এই দুনিয়াতে এসেছি, ক্ষণিক মেহমান হয়ে এসেছি। আমরা সঠিক মজবুত ঈমান নিয়ে আমরা বিদায় হতে চাই। জাহান্নাম যাওয়া যাবে না। জাহান্নাম যাওয়ার জন্য 9টা অপকর্মের একটা চিত্র আজকে চিত্রায়িত করছি। নাম্বার 1, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর বলছেন, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জাহান্নামের গর্তের মধ্যে ঢুকাবো যে বান্দা দুনিয়ার জীবনে নামাজকে নষ্ট করেছে। এই সিদ্ধান্ত আমাকে না নিলে পরে আমি জান্নাত পাবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য বলুন? আল্লাহর জন্য হতে হবে। আমার ভাইরা, সেই জন্য সব কিছু আল্লাহর সন্তুষ্টির জন্যই হতে হবে। নামাজটা আমার আপনার ছেড়ে দেওয়া যাবে না। নামাজ মূলত শুক্রবার না 5 ওয়াক্ত বলেন? 7 দিনে 1 দিন না 5 দিনে? দিনে 5 বার। দিনে কয়বার বলেন? 5 বার। 6 বার হলে আরো ভালো, 6 বার হলে আরো ভালো। 6 বার। আরেকটা ওয়াক্তের কথা বললাম, সে ওয়াক্তটা হলো একটা লম্বা সময়ের মাঝে একটা সময় যে বান্দার জীবনটা সাজানো গোছানো শেষার পরে অন্য কোনো কাজ করবে না, ঘুমিয়ে পড়বে। এই শীতের রাতে, রাতটা অনেক বড় লম্বা, আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন যেন তোর ঘুম শেষ হয়ে এক্সেস সময়টা সেজদায় পড়ে আমার কাছে কান্নাকাটি করতে পারিস। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময়? তাহাজ্জুদ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন শেষ রাতে। ঠিক যে সময় আল্লাহ পাক দুনিয়ার আকাশে আসেন, শয়তান সেই সময় সব বান্দাগুলোর কানের কাছে আসে, শিওরে এসে বলে, ওয়াজ করে, আলাইকা লাইলুন তাবিল, আলাইকা লাইলুন তাবিল। তোর রাত অনেক লম্বা, ঘুমা। তোমার রাত বহু লম্বা, ঘুমাও ঘুমাও। মাথার চুলে হাত দেয়, ঘুমাও। বারবার বলতে থাকে। শেষ পর্যন্ত শয়তান 3টা গিট মেরে চলে যায়। এই 3টে গিট যদি কেউ ছুটাতে চাও, রাসূল বললেন 3টা কাজ করবা। 1 নম্বর কাজ হলো, শয়তানের 3টা গিট ছুটাতে হলে প্রথমেই ঘুম থেকে গা ঝাড়া দিয়া আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর, এই দোয়া পড়ে যে বান্দা বসবে বিছানায়, একটা গিট ছুটে গেল। সুবহানাল্লাহ বলেন। আর থাকলো কয়টা? 2টা। সহিহ হাদিস, কিন্তু সিয়াসিত্তার হাদিস। 2 নম্বর গিট যদি কেউ ছুটাতে চায়, বিছানা থেকে আস্তে করে উঠে চলে যাবে ওযুখানায়, ওযু বানাবে। ওযুর মধ্য দিয়ে আরেকটা গিট ছুটে গেল। বান্দা যখন হেঁটে হেঁটে যখন মসজিদের দিকে রওনা দেবে, নামাজে যখন দাঁড়ায়, নামাজে দাঁড়ানোর সঙ্গে সঙ্গে শয়তান লেজ গুটায় সেখান থেকে চলে যায়। 3টা গিট ছুটে গেল। 24 ঘন্টার মধ্যে শয়তান সেই বান্দার কাছে ওয়াসওয়াসা দেওয়ার সাহস পায় না। জোরে বলে সুবহানাল্লাহ। সবাইকে এই 3টা গিট ছুটাতে রাজি আছি? কোন সময় বলেন? কোন সময়? ওই শেষ রাত্রে। নামাজকে নষ্ট করা যাবে না। আমার নবীজির জীবনে 1 ওয়াক্ত নামাজ কাজা হয়েছিল এমন কোন রেকর্ড নাই। নামাজটাকে আমরা রেগুলার করব, নামাজটা আমরা পড়ব। আমার নবীজির সর্বশেষ নসিহা ছিল, সর্বশেষ কথোপকথন আমার রাসূল আম্মা জান আয়েশার সঙ্গে করেছেন, অন্য কিছু নয়, আমার উম্মতকে জানাইয়া দিবা তারা যেন 5 ওয়াক্ত নামাজ না ছেড়ে দেয়। জোরে বলি সুবহানাল্লাহ। নামাজ যার নাই তার জন্য রাসূল কি করবেন বলেন? যার জীবনে নামাজই নেই, রাসূল তার জন্য কি করবেন বলেন? আমার ভাইয়েরা, নামাজকে আমরা কখনো নষ্ট করব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দা তুমি কি জানো আমার আরশ আজিমের ছায়ায় তোমাকে জায়গা দিয়ে দেব। রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, রাজুলুন ইযা দাআতহু ইমরাতান যাত হাসাবিন ওয়া জামালিন ইন্না খাফুল্লাহ। জোরে বলি আল্লাহু আকবার। ইমামুন আদিলুন শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। নেই বিচারপতিকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দেব।
ওই যুবককে জায়গা দেব যে যুবকটা তার যৌবনকালটা আল্লাহর ইবাদতে কাটায়া দিয়েছে। নাম্বার 3 হলো ওই সমস্ত বান্দাকে আমি আল্লাহর শাজিমের ছায়ে জায়গা দেব যে বান্দার দিলটা সর্বক্ষণ লটকানো থাকে মসজিদের সাথে। আজান হবে কখন, মসজিদে যাব কখন, আজান হবে কখন, মসজিদে যাব কখন, এই পেরেশানি যার মধ্যে থাকে আল্লাহ নিজে বলছেন আমি তাকে আর শাজিমের ছায়ার মেহমান বানায়া নেব। ওই জান্নাতে যেতে হলে বলতে হবে আমার বউ শোনো, একসঙ্গে দুনিয়াতে একই ছাদের নিচে থাকলাম, দাম্পত্যময় জীবন আমরা আদান প্রদান করলাম, যৌবনটাকে আমরা আদান প্রদান করলাম, এক ঘরে কাটায় দিলাম, একসাথে একটা জীবন পাড়ি দিলাম। আমি চাই আমার স্ত্রী তোমার সঙ্গে আমরা দুজন মিলে একসঙ্গে জান্নাতে যেতে চাই। নামাজটা পড়ো, সুন্দর করে বুঝায় দিবেন, দার্সে হাদিস নিয়ে বসবেন, কোরআনের ক্লাস নিয়ে বসবেন। একদিন সূরা হুজরাত নিয়ে কথা বলবেন, আরেকদিন সূরা আহজাব নিয়ে কথা বলবেন, আরেকদিন সূরা নূর নিয়ে কথা বলবেন। সুন্দর করে একটা করে সূরা পড়বেন, একটা করে তাফসীর পড়বেন। বাড়িতে বাড়িতে একটা হাদিসকে সামনে নিয়ে আসবেন, চোখের পানি ফেলে ফেলে কাঁদবেন, দেখবেন আপনার ঘরটা জান্নাতের টুকরা হয়ে গেছে। সুন্দর করে বুঝাবেন, কে বলেছে শুনবে না কথা, সন্তানও শুনবে, সব শুনবে। মেয়েগুলোকে ডাক দিয়ে কাছে বসায় বলবেন, ই আমার কলিজার টুকরা মেয়েরা শোনো, তোমরা কি জানো মা একসঙ্গে একই সাথে থাকলাম, একসঙ্গে আমরা জান্নাতে গিয়ে আমরা শপিং করবো। জোরে বলেন সুবহানাল্লাহ। জান্নাতে শপিং আছে, কিন্তু জান্নাতেও শপিং হবে, জান্নাতেও বাজার হবে। সেখানে বাজারে বসবে সব, সেখানে গিয়ে মিট হবে, দুনিয়ার বন্ধুদের অনেকের সঙ্গে দেখা হয়ে যাবে। এই জন্য সেই জান্নাতের বাজার কি সবাই করতে রাজি আছেন নাকি? একা একা করবেন না, পরিবার সহ করবেন। এই জন্য পরিবার সহ জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তাকিদ দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নিজে বাঁচো, তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নাম থেকে বাঁচানোর জন্য চেষ্টা করো, তোমার পরিবারকে, তোমার নিজকে জাহান্নাম থেকে বাঁচাও। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো যে কোনো মূল্যে হোক জাহান্নাম থেকে বেঁচে আমরা যেতে চাই কোথায়? জান্নাতে। কিন্তু রাস্তা যদি ভুল হয়ে যায় তাহলে তো জান্নাত পাবো না। রাস্তার লাইনটা ঠিক করতে হবে। সেই রাস্তার লাইনটা হলো কি? প্রত্যেক নামাজে, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে আমরা এই দোয়াটাই করি। সবাই সেই লাইনের জন্য আল্লাহর কাছে চাই। সবাই বলুন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিম তুমি আল্লাহ আমারে দিয়ে দাও, সরল সঠিক পথ আমারে দিয়ে দাও। যে পথে তোমার চিরশান্তি, যে পথে জান্নাত, সেই পথ আমাকে দেখিয়ে দাও। এই দোয়াটা আমরা করি প্রত্যেক রাকাতে। কার কাছে? আল্লাহর কাছে আমরা করি। সেই লাইন আমাকে আপনাকে থাকতে হবে। জাহান্নামে কোনো মূল্যই হোক জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি নামাজ নষ্ট করবে, আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ফেলে দেব। আর হলো ওয়াত্তাবাউশ শাহাওয়াতি ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। তুমি তোমার মন যা চায় তাই করবে, তা না। মন যা চায় তা করব না, আল্লাহ যা চান তা করব। বলেন, মন যা চায় তা না, আল্লাহ যা চান তা? আল্লাহ যা চান আমাকে তাই করতে। আমার কি মনের দাস? আমরা কি মনের দাস হব? বলেন, কার দাস হব আমরা? আল্লাহর দাস। মন যা চায় তা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আসতাফা আদম ওয়া নূহান ওয়া আলা ইব্রাহিম ওয়া আলা ইমরান আলাল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন গোটা বিশ্ববাসীর উপরে আলে ইমরান পরিবারকে বিশেষ মর্যাদা দিয়েছেন। অনেক বড় সম্মানিত তারা ছিলেন। বাবা একজন বিশেষ মানুষ ছিলেন, তার কলিজার টুকরা মেয়েও একজন বিশেষ মানুষ ছিলেন। তার নামে সূরার নামকরণ করা হয়েছে। যদিও মারিয়ামের জীবন নিয়ে আমার কোনো কথা বলার উদ্দেশ্য নয়, যেখান থেকে আমি কথা বলছি আল্লাহ পাক কোন কোন অপকর্মের জন্য বান্দাকে জাহান্নাম দিবেন সেই বিষয়ে আমি আজকে কিছু কথা বলতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার এই জায়গায় কিছু কিছু নবীদের গুণ নিয়েও কথা বলেছেন সূরার ভিতরে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াযকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা
ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা وكان يأمر أهله بالصلاة والزكاة وكان عند ربه مرضيا আল্লাহ পাক ইসমাইলের কথা স্মরণ করে বলছেন, ঈসা আলাইহিস সালামের দিকে তোমরা একটু স্মরণ করো, তিনি একজন সত্যবাদী ওয়াদা রক্ষাকারী একজন ব্যক্তি ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। যিনি দাওয়াত দিয়েছেন, যিনি নির্দেশ দিয়েছেন তার পরিবারকে, তার কি পরিবারকে, তার পরিবারকে তিনি নির্দেশ দিয়েছেন সালাতের ব্যাপারে, যাকাতের ব্যাপারে। এই জন্য আমাদের দাওয়াতটা হবে আগে বাইরে না আগে ভিতরে? আগে বাইরে না ভিতরে? ভিতরে। ওয়াযকুর ফিল কিতাবি ইদরিস ইন্নাহু কানা সিদ্দীকান নাবিয়্যা ওয়া রাফা'নাহু মাকানান আলিয়্যা أولئك الذين أنعم الله عليهم من النبيين من ذرية آدم জোরে বলুন আল্লাহু আকবার। এরপরই মহান রব্বুল আলামিন 59 নম্বর আয়াতে সুন্দর করে বলছেন, فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا। এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করে, এই দুনিয়াতে যারা দুইটা অপকর্ম করে বিদায় নেবে, আল্লাহর সামনে যারা হাজির হবে, আল্লাহ তাদেরকে দুইটা অপকর্মের জন্য তিনি রাগ করে বলছেন, অবশ্যই আমি তাকে শুধু জাহান্নাম নয়, জাহান্নামের গর্তের মধ্যে আমি তাকে ঢুকাবো। জাহান্নামের কিছু কেভ আছে, কিছু গর্ত আছে, গুহা আছে, যে গুহাগুলো জাহান্নাম পর্যন্ত ভয় করে। যেমন ওয়াইল নামক দোজক আছে, ওয়াইল নামক গুহা আছে, এখানে গাইয়ুন নামে গর্ত আছে। গাইয়ুন গর্তটা এত ভয়ঙ্কর গর্ত যে জাহান্নাম পর্যন্ত যাকে ভয় পায়। জাহান্নাম কিন্তু ছোট কোনো জায়গা নয়, জাহান্নামটা এত বড়। এই সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। এই সূর্যের মতো বিশাল একটা সৃষ্টিকে যদি জাহান্নামের মুখে ছেড়ে দেওয়া হয়, বাচ্চার মুখে চকলেট দিলে যেমন নিমিষেই শেষ হয়ে যায়, হেরে যায়, জাহান্নামের মধ্যে একটা সূর্য তার মুখে ছেড়ে দিলে অবলীলায় সূর্য হেরে যাবে। এত ভয়ঙ্কর জাহান্নাম। সেই জাহান্নাম পর্যন্ত এই গর্তগুলোকে ভয় পায়। এই গর্তের মধ্যে দুটো অপকর্ম যারা করবে তারা ঢুকবে, এবং তাফসীরে কুরতুবীর মধ্যে আসছে আরো 7 অপকর্মের সঙ্গে যারা জড়িত তাদেরকেও এই গর্তের মধ্যে ঢুকানো হবে। এই মোট 9টা অপকর্মের একটা চিত্র আজকে আমি চিত্রায়িত করতে চাচ্ছি। আমাকে সময় দেবেন তো? জোরে বলি ইনশাআল্লাহ।